হাওড়া ডোমজুড়ে কমার্শিয়াল কমপ্লেক্সের মধ্যে মোটর বাইক এবং গাড়ি নিয়ে ঢুকে ডাকাতির ঘটনা বাধা দিলে নিরাপত্তা রক্ষীকে মারধর এবং কয়েক লক্ষ টাকার সামগ্রী লুঠের অভিযোগ উঠল। কিন্তু 12 ঘন্টার মধ্যে ডাকাতির কিনারাও করলো পুলিশ। কিভাবে করলো কিনারা, এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, 12 ঘন্টার মধ্যে 4 দুষ্কৃতীর কিভাবে নাগাল পেল পুলিশ? গত শুক্রবার দিন রাত্রেবেলা এই দুঃসাহসী ডাকাতির ঘটনাটি ঘটে এবং যে ডাকাতির ঘটনাটি ঘটে সেক্ষেত্রে কিন্তু একেবারে যে কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে জালাল কমপ্লেক্স এবং তার মধ্যে গাড়ি এবং মোটর বাইক নিয়ে প্রায় 10 জন দুষ্কৃতী তারা ঢুকে পড়ে। নিরাপত্তা রক্ষীকে মারধর এবং একটা গোডাউনের তালা ভেঙে সেখান থেকে প্রায় লক্ষ লক্ষ টাকার জিঙ্ক সেটা কিন্তু লুট করে। শুধু লুটই না, তার পরবর্তীকালে যাতে দুষ্কৃতীদের নাগাল না পায় পুলিশ, তার জন্য সিসি ক্যামেরা যে ডিভিআর, সেই ডিভিআরও একেবারে নিয়ে তারা পালিয়ে যায়। এর পরবর্তীকালে পুলিশের কাছে গতকাল দুপুরবেলা ডোমজুড় থানার কাছে অভিযোগ দায়ের হয় এবং তার 12 ঘন্টার মধ্যে ডোমজুড় থানার পুলিশ গোটা ঘটনা কিনারা করলো। হাইওয়েতে যে ক্যামেরাগুলো লাগানো রয়েছে সেই ক্যামেরা এবং যে সময় ডাকাতির ঘটনাটি ঘটে সেই অনুযায়ী কিন্তু একের পর এক যে সিসি ক্যামেরা ফুটেজ সেগুলো খতিয়ে দেখতে শুরু করে পুলিশ, তেমনটাই পুলিশ দপ্তর থেকে বলা হচ্ছে। এবং সেই রকম কিন্তু একাধিক ক্যামেরা যখন ফুটেজ খতিয়ে দেখার পর গাড়িটাকে চিহ্নিত করা এবং তারপর গাড়ির মালিককে চিহ্নিত করা এবং তারপরে গোটা ঘটনা কিনারা করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে লুট হওয়া সরঞ্জাম সেটাও উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যে 4 জনের গ্রেপ্তার করা হয়েছে। আরো প্রায় 6 জন এই ঘটনায় যুক্ত রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে, তেমনটাই কিন্তু হাওড়া সিটি পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এদিকে সম্পত্তির লোভে মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যে লুকিয়ে রাখার অভিযোগ উঠল ছেলে এবং বৌমার বিরুদ্ধে। সন্দেহ এড়াতে নিজেই ফোন করে পুলিশকে মায়ের মৃত্যু সংবাদ জানান ছেলে। দাবি করেন তার মায়ের দেহ পড়ে আছে বাড়ি লাগোয়া নির্মীয়মান ঘরে। গতকাল মহেশতলা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের জগন্নাথনগর থেকে 65 বছরের প্রভা নাথের পচা গলা দেহ উদ্ধার করেছে মহেশতলা থানার পুলিশ। খুনের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন মৃতের ছেলে এবং বৌমা। অভিযোগ, প্রৌঢ়াকে দিয়ে সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে চাইছিলেন ছেলে এবং বৌমা। রাজি না হওয়াতে প্রৌঢ়াকে খুন করে প্লাস্টিকে মুড়ে ঘরের পাশে ফেলে রাখা হয়। পরে পুঁতে দেওয়ার পরিকল্পনাও ছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে যান মৃতের ছেলে বৌমা। গন্ধ যখন খুলেছে তখন গন্ধ, আমরা যাইনি, যারা যারা দেখেছে তারা সব গন্ধ, আমরা ভয়ে যাইনি। ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে। পুলিশ এসে দেখে প্লাস্টিকের মধ্যে লাশ জড়ানো আছে, ওখানে দরজা খুলে ওরা লাশটা নাকি খুলে দেখেছে। পারিবারিক ওদের ঘর বাড়ি সবকিছু নিয়ে অশান্তি, বৌমার সাথে ছেলের সাথে সবসময় বাড়ি লিখে দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, দিন রাত্রির মারামারি। বহুদিন ধরে ওর মায়ের ওপর টর্চার হতো। ওই বৌমা ছেলে বলে প্রায় অশান্তি করতো, বাড়িতে যেমন সাংসারিক হয় বারবার হতো, আমরা আসতাম, ছাড়িয়ে দিতাম। একটা বোন ছিল, তাকেও মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। 2 দিন ধরে ওনাকে দেখা যাচ্ছে না। তো কালকে রাত্রিবেলা থেকেও কেউ জানতো না, কালকে রাত্রিবেলা হঠাৎ সব ওই দেখছে পুলিশ ঢুকছে। তো ঢুকতে এখানকার আমাদের এই পাশের বাড়িতে একটা ছেলে বলছে যে কী হলো, পুলিশ কী ব্যাপার? বলছে ওর বাড়ি থেকে ফোন করেছে নাকি ওর মা নাকি পেছনে মোড়ে পড়ে আছে। তখন এই দরজা খুলতে দেখা যাচ্ছে যেরকম একটা প্লাস্টিকের মধ্যে জড়িয়ে ঘরের পেছন দিকে একটা ভিত আছে, তার মধ্যে জঙ্গলে পড়ে আছে। বডি কি পুরো পচে গিয়েছিল? হ্যাঁ, বডিটা পচে গেছিল।